মঙ্গলধারা থেকে মঙ্গলময়ী মা, একই নদীর পাড়ে গঙ্গা দর্শন এবং দেবী দর্শন, এবং এই নিয়েই আজকের আমাদের একদিনের ভ্রমণ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমরা এখন ডানলপ ব্রিজ ক্রস করছি এবং আমাদের গন্তব্য ব্যারাকপুর। তো ওখানে গিয়ে আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো, কোথায় আছি, কি দেখছি। ব্যারাকপুরে গান্ধীঘাটের পাশে হুগলি নদীর ধারে এক মনোরম ট্যুরিস্ট ডেস্টিনেশন এই মঙ্গলধারা গড়ে উঠেছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে এবং পরিচালনায়। এখানে যদি ট্রেনে করে আসেন তবে ব্যারাকপুর কিংবা টিটাগড় স্টেশনে নেমে অটো বা টোটো করে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে চলে আসতে পারেন। বাসে করে এলে বিটি রোডের উপর ব্যারাকপুরের তালপুকুর বাস স্টপে নেমে অটো, টোটো বা রিক্সায় করে আপনি মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে চলে আসতে পারবেন। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, মঙ্গলধারা ট্যুরিস্ট লজ। এইখানে wbtdcl.com এই সাইটে গিয়ে রুম বুক করতে হয়। কিভাবে করবেন বিশদে বলা আছে ভিডিও ডেসক্রিপশনে। চেক ইন করার সময় অবশ্যই ফটো আইডি প্রুফ সঙ্গে রাখবেন। এটা হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডাবল রুম। এখানে স্ট্যান্ডার্ড, ডিলাক্স, সুইট বিভিন্ন রকম রুম বুক করা যায় এবং তাদের ট্যারিফ যথাক্রমে 2400 টাকা, 3000 টাকা এবং 4000 টাকা। রুমের বাইরে পা রাখলেই গঙ্গার অপরূপ দৃশ্য ধরা পড়ে। ঢেউয়ের শব্দ আর ঝিরিঝিরি হাওয়া মনকে মাতাল করে তোলে। গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম জায়গাটা কেমন হবে, তো আইডিয়া ছিল না এত সুন্দর জায়গা। গঙ্গার ধারে বেড়াতে এলে গঙ্গায় মুখ্য আকর্ষণ, তাই এখানে আপনি গঙ্গার ধারে বসে, হেঁটে এবং পায়চারি করে অনেকখানি সময় কাটিয়ে দিতে পারবেন। আবার কাছেই রয়েছে গান্ধীঘাট, মঙ্গল পাণ্ডে পার্ক এবং অন্নপূর্ণা মন্দির, সেগুলোও আপনি দেখে নিতে পারেন। আর সময় থাকলে একটু দূরে দক্ষিণেশ্বর মন্দির। আমার সামনে একটি জেটি এবং জেটিতে একটা লঞ্চ বাঁধা রয়েছে, একটু কাছে গিয়ে দেখি এখান দিয়ে বোটিং করার কোনো সুবিধা আছে কি না। তবে দুর্ভাগ্যবশত কোভিডের জন্য আমরা গান্ধীঘাট এবং মঙ্গল পাণ্ডে পার্ক দেখতে পারিনি। জানতে পারলাম এখান থেকে বোটিং হয় না। থেকে গঙ্গার এই ভিউটা যে পাবো এত সুন্দর আশাও করতে পারিনি। নিস্তব্ধ, শুধু জলে ছলাৎ ছলাৎ শব্দ, আর সামনে একটা পেট্রোলিং বোট রয়েছে, আর কোনো শব্দ নেই। এখান থেকে আমাদের মালঞ্চ ট্যুরিস্ট লজ বা মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের আজ বিকেলের প্রোগ্রামে আছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির দর্শন। মঙ্গলধারা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে রানী রাসমণি ঘাটে মা অন্নপূর্ণার মন্দির। এই মন্দির অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। আমাদের ট্যুরিস্ট লজের সামনে থেকে এই গঙ্গাটা এত সুন্দর লাগছে যে আপনি এই রেলিংয়ের উপর হেলান দিয়ে বা রেলিংয়ে দাঁড়িয়ে আপনি গঙ্গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ফ্রেশ হলাম আমরা এবং ভাবলাম পকোড়া বা চা কিছু পাওয়া যায় যদি, কিন্তু এখন অলরেডি 1টা বেজে গেছে। তো চা পকোড়া রেস্টুরেন্ট থেকে বললো কিছু এখন পাওয়া যাবে না, লাঞ্চ রেডি হচ্ছে, আমাদের লাঞ্চ অর্ডার দিতে হবে। তো যাই হোক, লাঞ্চেরই অর্ডার দিচ্ছি। এখানে মেনু থেকে আপনি ভেজ, নন ভেজ বিভিন্ন রকম খাবার সিলেক্ট করতে পারেন। আলু পোস্ত, মটর পনির, কি নেবে বলো, কাশ্মীরি আলুর দম। লাঞ্চের এখনও বেশ কিছুক্ষণ দেরি আছে, ফোন করে জানলাম। তো খিদে তো পেয়ে গেছে, আমাদের সঙ্গে আনা একটু মিষ্টি, চিপস আর এই বিস্কিট দিয়ে বাচ্চাদের মতো একটু পেট ভরাচ্ছি। লাঞ্চটা ঘরেই সার্ভ করেছে ওরা, কারণ রেস্টুরেন্টে যথেষ্ট ভিড়। আমরা বললাম যে না, ঘরেই সার্ভ করুক। লাঞ্চে রাইস, পনির, পোস্ত, চিকেন, আলু ভাজা, ভেটকি মাছ। বাজেটের মধ্যে থাকতে গেলে আপনি থালি সিস্টেমেও খাবার বুক করতে পারেন।
ভেজ, চিকেন এবং ফিশ থালি যথাক্রমে 140 টাকা, 175 টাকা এবং 185 টাকা। আমরা এবার বেরিয়ে পড়েছি মা অন্নপূর্ণার মন্দির দর্শনে। মন্দিরটি রয়েছে রানী রাসমণি ঘাটের গা ঘেঁষে। এখনই জানতে পারবেন মন্দিরের খোলা বন্ধের সময়, পুজো, আরতি, ভোগ এবং অন্যান্য সমস্ত খুঁটিনাটি তথ্য। মঙ্গলধারা থেকে পায়ে হেঁটে এখানে 10 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। গেটের একদম মাথায় এই সিংহের প্রতিকৃতি। মনে করা হয় এই সিংহ মন্দিরকে পাহারা দিচ্ছে। মন্দিরের মূল ফটক থেকে গাড়িটা কিছু দূরে পার্ক করে আমরা ঢুকে গেলাম মন্দিরের ভিতর। গেট দিয়ে ঢুকেই চোখে পড়বে মূল নবরত্ন মন্দির এবং পাশেই নাট মন্দির। এই মন্দিরে দেবী অন্নপূর্ণার অষ্টধাতুর মূর্তি বা বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। আমি এখন দাঁড়িয়ে আছি শিবশক্তি মা অন্নপূর্ণা টেম্পলের বা শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরের সামনে। এই মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছিল 1870 খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠার কাজ করেছিলেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী, মথুর মোহন বিশ্বাসের স্ত্রী। প্রথম দর্শনেই মন্দিরটি কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের কথা মনে করিয়ে দেয়। অবিকল যেন দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিরূপ। 1875 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল এই মন্দিরের উদ্বোধন হয় এবং প্রসঙ্গত উল্লেখযোগ্য যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রতিষ্ঠার সময়, এই মন্দিরে ভিত পুজোর সময় এবং এই মন্দিরের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। এই মন্দির প্রাঙ্গণে শুধুমাত্র নবরত্ন মন্দির এবং নাট মন্দিরই নয়, এখানে আছে তিনটে করে 6টি শিব মন্দির। এখানে অধিষ্ঠান করছেন কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর। শিব মন্দিরগুলোর মাঝখানে ঠিক রয়েছে গেটটা। এই গেটটা এখন বন্ধ আছে, কিন্তু এই গেট দিয়ে চলে যাওয়া যায় গঙ্গার ঘাটে। এই মন্দির খোলে ভোর 5টায় এবং 6টায় শুরু হয় মঙ্গল আরতি এবং পুজো। মাঝে 11টা থেকে 12টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে ঠাকুরের ভোগের জন্য। আবার বেলা 12টা থেকে 1:30 অবধি এটি খোলা থাকে। বিকেল 4টে এই মন্দির আবার খোলে এবং বন্ধ হয়ে যায় রাত 8:30টায়। দেবী অন্নপূর্ণাকে রোজ অন্নভোগ দেওয়া হয়। ভাত, ডাল, ভাজা, সবজি, মাছ এবং পায়েস সহযোগে মাকে ভোগ দেওয়া হয়। এই ভোগের জন্য 100 টাকা করে পার হেড কুপন জোগাড় করতে হয়। এখানে প্রতি বছর খুব ধুমধাম করে অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয় এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এখানে হোমেরও ব্যবস্থা হয়। এখন এই মন্দিরে প্রায় প্রতিদিনই ভক্ত সমাগম ঘটে। একসময় স্থানীয় ইংরেজ প্রশাসন এই মূল ফটকের মাথায় সিংহের মূর্তিকে এখান থেকে সরাবার জন্য মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছিলেন, কারণ এই সিংহ প্রভাবশালী ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক। তবে শেষ রক্ষা হয়নি। আইন এই সিংহকে এক শিল্প প্রকৃতি হিসেবে স্বীকৃতি দেয় এবং সেই থেকে এই সিংহের মূর্তি এখানেই থেকে যায়। মন্দির উদ্বোধনের সময় ছাড়াও ঠাকুর শ্রীরামকৃষ্ণ আরও একবার এই মন্দিরে এসেছিলেন উল্টো রথের সময়। তিনি গিয়েছিলেন মাহেশের রথ দেখতে লাটু মহারাজের সঙ্গে। ফেরার সময় সন্ধেবেলায় তিনি এই মন্দির দর্শন করে গিয়েছিলেন। এই গেট দিয়েই দূরে দেখা যাচ্ছে গঙ্গার ঘাট, তবে গেটটি বন্ধ থাকায় আমাদের ঘুরে যেতে হবে। মূল ফটক থেকে বেরিয়ে বাঁ দিকে ঘুরে মন্দিরের পেছন দিক দিয়ে যাওয়া যায় রাসমণি ঘাটে এবং যাওয়ার পথেই পড়বে এই নহবতখানা, যেটি এখন প্রায় জরাজীর্ণ দশা। এটি দেখে শুধু একটা কথাই মনে হচ্ছে যে এইরকম বিরল স্থাপত্য কীর্তির অবিলম্বে যথাযথ সংরক্ষণ এবং সংস্কার প্রয়োজন। বন্ধুরা, আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে একটু জানাবেন। এইরকম নহবতখানা আরও একটি আছে। এই মন্দিরে সরাসরি আসতে গেলে আপনি ট্রেনে আসতে পারেন,
ট্রেনে করে এলে আপনাকে ব্যারাকপুর কিংবা টিটাগড় স্টেশনে নেমে অটো বা টোটোতে করে রানী রাসমণি ঘাট, এবং এই ঘাটের কাছেই রয়েছে এই মন্দির। আর আপনি যদি বাসে করে আসেন তাহলে আগেই বললাম তালপুকুর বাস স্টপে আপনাকে নামতে হবে বিটি রোডের উপর, এবং সেইখান থেকে আপনি হেঁটেই চলে আসতে পারেন কিংবা অটো বা রিক্সায় চলে আসতে পারেন। মন্দির থেকে হেঁটে ফেরার পথে রাস্তার ধারে দেখলাম আরও কিছু বহু পুরনো নির্মাণ। স্থানীয়দের জিজ্ঞেস করেও জানতে পারলাম না এগুলো কি। তো বন্ধুরা, আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই একটু জানাবেন। আমরা অন্নপূর্ণা মন্দির দেখে এবার ফিরছি। আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে লিখে। আশা করি ভালো লেগেছে। তো আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। এরপরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি গন্তব্য, অন্য ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকুন, ঘুরতে থাকুন এবং সুস্থ থাকুন।